আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে। বলা যায় এটা মধ্যবিত্তের রেসিপি, কারণ আমাদের যারা সামর্থ্যের বাইরে তারা কিন্তু চিংড়ি মাছ কিনে খেতে জানি না। চিংড়ি মাছের কেজি 1200 টাকা। আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যে এটি চিংড়ি মাছের স্বাদকেও হার মানাবে, যদিও এখানে চিংড়ি মাছ নেই। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি 1/4 কাপ। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি 1/4 কাপ। এরপর পেঁয়াজগুলোকে কিছুটা নরম করে ভেজে নেব লাইট ব্রাউন করে। তো যখন এরকম লাইট ব্রাউন করে ভাজা হয়ে যাবে, আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা আমি 2 টেবিল চামচ ভরে ভরে দিয়েছি, মানে বেশি করে দিয়েছি। এরপর দিয়ে দিব আদা কুচি আমি 1/2 চামচের মতো দিয়েছি। এরপর রসুন আমি 1 চামচের মতো দিয়েছি। রসুন আর আদাটা কিন্তু আমি গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা ব্যবহার করতে পারেন। তো এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। তো যখন কাঁচা গন্ধ চলে যাবে, এর মধ্যে টমেটো দিয়ে দিব 1/2 কাপ থেকে বেশি। এরপর দিয়ে দিব 2টি এলাচ, আর দিয়ে দিব 2-3 টুকরা তেজপাতা, আর কয়েকটা 3-4টা লং। এরপর এগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখানে কষানোর সময় না এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তো এবার আমি এখানে দিয়ে দিব কিছু শুকনো মশলা, যেমন লাল মরিচ আমি 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর হলুদ 1/2 চামচ দিয়েছি। তারপরে ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চামচ, দিয়েছি লবণ স্বাদ মতো, আর গরম মশলা দিয়েছি 1 চামচের মতো। এরপর যখন সবগুলো দেওয়া হয়ে যাবে, আমরা ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। আমি কিন্তু পানি দিব না এক্সট্রা, আমি আগেই বলেছি। টমেটো থেকে যে পানিটা বের হয়েছে আমি সেটা দিয়ে কষিয়ে নিয়েছি। তো যখন এরকম কষানো হয়ে যাবে, টমেটোটা নরম হয়ে এরকম কষানো হয়ে যাবে, এবার আমি এখানে দিয়ে দিব আমাদের আসল আসল জিনিস, মানে চিংড়ি মাছের মাথা, যেগুলো আমরা মধ্যবিত্তদের ভরসা। সেই চিংড়ি মাছের মাথাগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। সেগুলো দিয়ে আজকে 5 স্টার হোটেলের মতো রেসিপি তৈরি করব। স্বাদে কিন্তু অসাধারণ। তো আমি চিংড়ি মাছের মাথা প্রায় হাফ কেজি থেকে একটু কম দিয়েছি। এরপর আমি ভালো করে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব, মানে মশলার সাথে মিশিয়ে নিব আর কি। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে, যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি এখানে আমি 1.5 কাপের মতো দিয়েছি। তো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিব চিংড়ি মাছের মাথাগুলোকে। তো এরপর আমি ঢাকনা দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো পারফেক্টভাবে হওয়ার জন্য অপেক্ষা করব। তো ঢাকনাটা ছোটো হয়ে গেছিলো, তো আমি আরেকটা বড় দিয়েছি। তো আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। এরপর আমি 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে আর 5 মিনিট রান্না করলেই আমাদের রেসিপি কিন্তু একেবারেই তৈরি। তো এবার আমি নিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব। আজকের এই রেসিপিটা মধ্যবিত্ত যারা, আমাদের চিংড়ি মাছ কেনার সামর্থ্য নেই তাদের জন্য। যদি তাদের কারো উপকারে এসে থাকে, তাহলে আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। আর আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।